আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট কন্ডিশনালস, তাই না? এই যে, তাই না, মোটামুটি জাস্ট বোঝা শুরু করছি ইফ এলস কিভাবে কাজ করে, এলস ইফ কিভাবে কাজ করে, গ্রেটার দেন, লেস দেন, এটা হচ্ছে লেস দেন, এটা গ্রেটার দেন, ইকুয়ালিটি, স্ট্রিক্ট ইকুয়ালিটি, নট ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এই বিষয়গুলো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কভার করার ট্রাই করছিলাম। আচ্ছা, তো এটাকে আমরা একটা স্টেপ আগাই নিয়ে যাব, ঠিক আছে? আগাই নিয়ে এটা কিন্তু ভাগ করে নিব। তো আমি কন্ডিশনাল ডট জেএসপি গেলে একটা ফাইল তৈরি করছি, জাস্ট কানেক্ট করে ফেলছি। সো কানেক্ট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে লেট ইউজার, আমরা একটা ইউজার নেম দিব, মানে ইউজারের নাম হচ্ছে কত, অনু। ওকে, তো এখন আপনাদের মধ্যে যারা ইউজারের নাম আমি দিলাম শাকিল, না কি আছে আপনাদের কাছে, এনামুল হক। ওকে, তুলার নামে উদাহরণ দিয়ে দিলাম এনামুল। ওকে, তো এরপর উনার পাসওয়ার্ড আমরা সেট করি, ইউজার পাস। ওকে, তো ইউজারের পাসওয়ার্ড কি ধরেন হচ্ছে টেস্ট 0396, আচ্ছা 0345। ওকে, গেল। এখন এই দুইটা হচ্ছে ইউজারের ক্রেডেনশিয়াল, ঠিক আছে? এখন আমি মাল্টিপল কন্ডিশন চেক করবো। তা আমরা একটু আগে শিখছিলাম বা গত ক্লাসে শিখছিলাম যে কন্ডিশন যেটা হয় সেটা কি, যে একটা কিছু দেওয়া আছে ওইটারও ভিত্তি করে আমি পরের বার রেজাল্ট আউটকাম বের করতেছিলাম। যদি পার্সনের এজ, যদি এমন হয় যে মাল্টিপল জিনিস একসাথে আসতেছে, যে ইউজারের নাম যদি ধরেন ইউজারের নাম হচ্ছে কি এনামুল, আর পাসওয়ার্ড যদি টেস্ট এটা হয়, তারপর লগ ইন অ্যাক্সেস দিবে, সেটা দিবে না। খালি পাসওয়ার্ড বা ইউজার নেম কারেক্ট হলে কিন্তু কাজ করবে না, বুঝতে পারছি? তো এখানে একটা অপারেটর আছে যেটা বলা হচ্ছে লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটর আবার কি জিনিস? আচ্ছা, লজিক্যাল অপারেটর হচ্ছে অর, অথবা এটা অথবা ওইটা, এটা লজিক্যাল অর। অর কি হবে লেখে, দুইটা পাইপ, পাইপ কোথায় পাবেন? ঠিক এন্টারের উপরে একটা অপশন দেখবেন পাইপ একটা আছে। আরেকটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, ঠিক আছে? অ্যান্ড কি হবে লেখে, ওই অ্যান্ড এর সিম্বল যেটা আছে কিবোর্ডের ওইটাই, দুইটা দিতে হবে। এটা হচ্ছে কি আমার অপারেটরের সিম্বল, যে এভাবে ইউজ করতে হয়। আচ্ছা, আমরা নর্মালি শিখছি ভাই, যদি আমাদের ইউজার নেই বা ইউজারের নাম সমান সমান যদি, আচ্ছা আমরা স্ট্রিক্ট কি করে এটা পড়ি নাই, তাই না? এটা আজকে পড়ে নিব। আচ্ছা, তো ইউজারের নাম সমান সমান যদি আমাদের কি হয়, ফর এক্সাম্পল ধরেন এনামুল, তাই না? আমি দিলাম যদি বিজয় হয়, তারপর কি অ্যাক্সেস পাবো। ওকে, তো কনসোল ডট লগ, ধরেন ইউজারের যে নামটা আছে, আচ্ছা ইউজারের নাম যেটা আছে সাকসেসফুলি লগ ইন। ওকে, ইনটু সিস্টেম, আমি রিলোড দেই, কিছু আসতেছে না। রিজন কি, ইউজার নেম সমান সমান বিজয় তো সত্যি না, মিথ্যা, তাই না? তাই আসতেছে না। এলস দিলে কি করতে পারে, ইনভ্যালিড ইউজার, তাই না? ইনভ্যালিড ইউজার, ইনভ্যালিড ইউজারটা প্রিন্ট হচ্ছে, কারণ কি আমরা ভুল তথ্য দিচ্ছি এই জন্য। এখন আমি ইউজার নেম সমান সমান এনামুল দিই, তখন কি হচ্ছে বলতেছে যে এনামুল সাকসেসফুল লগ ইন ইনটু সিস্টেম, তাই না? এটা আমার পারফেক্টলি কাজ করতেছে। তো এখন ফ্যাক্ট হচ্ছে যে মাল্টিপল কন্ডিশন আমি চাচ্ছি যে এই দুটো ম্যাচ, খালি একটা ম্যাচ করলে কাজ করবে না, দুইটা ম্যাচ করতে হবে, মানে দুইটা কন্ডিশন ম্যাচ করা লাগবে আমার যেমনি হোক। তো দুইটা কন্ডিশন আমি কিভাবে ম্যাচ করবো, এর জন্য হচ্ছে লজিক্যাল অপারেটর বলে কিছু একটা আছে, এটা অ্যাড দিচ্ছে। তো এটার কাজ কি, সেটার কাজ আমি বুঝাই দিই আপনাদেরকে। এইদিকে মুভ করার আগে আমার বুঝতে হবে লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করে। কনসোল ডট লগ বললাম ট্রু অথবা ট্রু, ট্রু অর ট্রু, সেভ, কি আসছে, ট্রু। মানে যদি সত্যি অথবা সত্যি দুইটা যদি সত্যি হয় কন্ডিশন, ঠিক আছে? যদি দুইটা সত্যি কন্ডিশন হয় তাহলে সত্যি রিটার্ন করবেন, ট্রু রিটার্ন করবে। তো বোঝাটা একটু করে কারো ক্লিয়ার হবে। যদি এরকম হয় আহ সত্যি একটা, সত্যি একটা মিথ্যা, একটা কন্ডিশন সত্যি একটা কন্ডিশন মিথ্যা, তাও কি ট্রুই রিটার্ন করতেছে, তাই না? আচ্ছা, যদি এমন হয় একটা প্রথম কন্ডিশন মিথ্যা, পরের কন্ডিশন সত্যি, তারপরেও কি ট্রু রিটার্ন করতেছে। যদি এমন কোনো কেস দাঁড়ায় একটা কন্ডিশন হচ্ছে আমার দুইটা কন্ডিশন কি ফলস, এখন সবকিছু আমরা মোটামুটি দেখছি, তাহলে একটাও কি দুইটাই ফলস হবে কি, হ্যাঁ, দুইটাই মিথ্যা, তখন কি হচ্ছে কি কন্ডিশন মিথ্যা আসতেছে। এটা কি বোঝাচ্ছি আমি,
আচ্ছা, এটা খুব সিম্পল উদাহরণ আমি দিয়ে দিই আপনাদেরকে, যে যদি এমন হয় দুইটা ফলস একটা ট্রু, দুইটা কন্ডিশন ফলস একটা কন্ডিশন ট্রু, মানে আমি মাল্টিপল কন্ডিশন অ্যাড করতেছি, সেভ দিলাম, তারপর কি আমার এখানে ট্রু দিচ্ছে, আমি আরেকটা ফলস অ্যাড করে দিলাম, যেমন তিনটা কন্ডিশন ফলস একটা কন্ডিশন ট্রু, তারপর আমার ট্রু দিচ্ছে। কারণ কি, অরের কাজ হচ্ছে যদি আমার কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন কোনো মতে ট্রু হইতে পারে, তাহলে আমি এক্সেসটা পেয়ে যাব। ফর এক্সাম্পল, আমি যদি বুঝাই দিই, ধরেন আমি ইউজার নেম দিচ্ছি, তাই না? আমরা বলছি অর ইউজ করছি, আমি বলছি ইউজার নেম যদি এনামুল হয় আর পাসওয়ার্ড সমান সমান যদি কি হয়, ধরেন ধরেন টেস্ট এটা, তাই না? আমি টেস্টটা কি দিলাম, বড় হাতের দিলে কোনো কাজ করার কথা নাকি, দেখি টেস্ট করে দেখি। আচ্ছা, তো এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, আমি এখন দেখি সেভ দিয়ে দেখি কি আছে। আচ্ছা, লগড ইন হয়েছে, এটা হচ্ছে টেস্ট, এই কেসগুলো শেষ করে চেক করে নাই, এটা আমরা পরে শিখবো, আপার কেস লোয়ার কেস। আচ্ছা, স্ট্রিক্ট ইউজার, আচ্ছা পাসওয়ার্ড সমান সমান, এটা ভুল তাও কাজ করতেছে, রিজনটা আমি বুঝাচ্ছি আপনাদের একটু পর। সেভ দিলাম। নর্মালি যদি এটা না দেই, মানে পাসওয়ার্ড সমান সমান যদি এটা দেই, তাহলে কাজ করে কিনা আমি দেখি। ইনভ্যালিড ইউজার, তার মানে কেন কাজ করে না, যে বড় হাতের ছোট হাতের ইস্যু হয়েছে, এই জন্য পারফেক্টলি কাজ করে না। তার মানে ইউজার পাস সমান সমান এটা কিন্তু কন্ডিশন সত্যি না, কারণ টেক্সট ছোট আর ছোট হাতের, তাই না? তাই আমার ইনভ্যালিড, মানে এটা প্রিন্ট হয়েছে, মানে কন্ডিশন সত্যি না, হ্যাঁ পারফেক্টলি কাজ করতেছে। তা আমি বললাম এটা তো দেখলাম, আচ্ছা আমি আরো ভুল করে দিই, ওয়ান দিলাম, আরো কাজ করবে না, কারণ তো পুরো কন্ডিশনই ভুল, পাসওয়ার্ডটা পুরাই ভুল। এখন তার পাশে আমি চেক করে বলি, যদি আমার ইউজার নেম সমান সমান ধরেন বিজয় হয়, তাহলে কি হয়? তাও বলছে ইনভ্যালিড ইউজার, ঠিক আছে, মানে ইউজার ভুল, আমি বললাম রং ইউজার, রং ইউজার আসছে, আসছে, ভালো কথা, খুব ভালো কথা। এখন আমার ফ্যাক্ট হচ্ছে ইউজার নেম সমান সমান টেস্ট, দুইটাই কন্ডিশন ভুল, একটাও ম্যাচ করে না। এখন আমি কি করতে, ইউজার নেমটা ম্যাচ করাবো, ঠিক আছে, দেখি কাজ করে কিনা। এই দেখেন, এখন কিন্তু পারফেক্ট, আমি কিন্তু পাসওয়ার্ড কিন্তু ভুল, কিন্তু ইউজার নেম দেওয়াতে পারফেক্টলি কাজ করছে। কারণ কি, এই কন্ডিশন হয়তো ফলস রিটার্ন করতেছে, বাট এই কন্ডিশন কি, এটা সত্যি না, এটা তো সত্যি, এটা তো মিথ্যা, কিন্তু এটা সত্যি। তো আমরা একটু দেখছিলাম, যদি একটা সত্যি একটা মিথ্যা হয়, বা একটা মিথ্যা একটা সত্যি হয়, একই কথা, তাহলে কি রিটার্ন করে আমাকে? ট্রু রিটার্ন করে, তাই না? এটাই কিন্তু হয়েছে ট্রু। ট্রু মানে কি, ট্রু মানে কন্ডিশন ট্রু, এই লাইনটা প্রিন্ট হবে, লাইনটা প্রিন্ট হয়ে গেছে। ইভেন যদি আমি আরেকটা কন্ডিশন বের করি, আমি এখন এইচ দিয়ে ভেরিফাই করবো, ঠিক আছে, এইচ যদি ধরে ধরেন এই ধরো এই ধরেন 30 সাপোজ, এখন আমি কন্ডিশন দিব, অথবা এইচ যদি আমার 30-এর উপরে হয়, তখন কি 30 বা 30-এর উপরে হয়, ওকে, কন্ডিশন দিলাম কি এইচ 30-এর উপরে হলে কাজ করবে। আচ্ছা, তো আমি আগে টেস্ট করে দেখি, এই দুটো বাদ দিয়ে দেখি, সেভ দিলাম, হ্যাঁ এই হচ্ছে 30 বা 30-এর উপরে, এই যদি আমি 20 দিই, তাহলে ইনভ্যালিড ইউজার বলবে, রং ইউজার, তার মানে কন্ডিশন মোটামুটি ঠিক আছে। আমি 32 দিলাম, 30 বা 30-এর উপরে হইলে, হ্যাঁ ঠিক আছে, এটা কন্ডিশন ঠিক আছে। তো আমি এখানে আমার যে এটা কপি করছি আর পেস্ট করে দিলাম। এখন চেক করছি ইউজার নেম, ইউজার পাস তো ভুল, ইউজার নেম ঠিক আছে, এইজ কি, এইও ঠিক আছে, আমি কি করলাম, এইজ আমার হচ্ছে 23, দেখেন এটাও ভুল, এটাও ভুল, আমি এটাও ভুল করেছি, তাহলে কি রং ইউজার, তিনটা ভুল সিস্টেমে ঢুকতে হবে, ঠিক আছে, এটা লজিক বুঝতে হবে, হ্যাঁ তিনটাই ভুল করছে। বাট এখানে একটা সমস্যা কি, আমি যদি একটা সঠিক হয়ে যাবে, এই যদি ম্যাচ করে নিয়ে আসতে পারি, ধরেন আমি বললাম আমার এজ হচ্ছে 33, তাহলে এই কন্ডিশন ম্যাচ করে, বাকি দুই কন্ডিশন কিন্তু ম্যাচ করে না, তাও কি আমি সাকসেসফুলি লগড ইন ইনটু দ্য সিস্টেম, মানে তাও আমার কন্ডিশন ট্রু। তার মানে অর হচ্ছে যদি আমার একটা কন্ডিশন ট্রু হয়ে যায়, যদি 1000 ফলসও থাকে, ঠিক আছে, তখন কি আমার কন্ডিশন ট্রু। সবাইকে বুঝতে পারছি? মানে একটা অর থাকলেই, যদি একটা কন্ডিশন ট্রু থাকে অরের ক্ষেত্রে, তাহলে পুরো কন্ডিশনই ট্রু হয়ে যায়, মানে আমি পরের লাইনে যাইতে পারবো। সবাইকে বুঝতে পারছি লজিক্যাল অরটা কিভাবে কাজ করতেছে? একটু চ্যাটে রেসপন্স করবেন, না হলে আমার জন্য বোঝা মুশকিল হয়ে যাবে। বাকিদের কি অবস্থা, মাত্র 4 জন।
আচ্ছা, তো আমরা মোটামুটি বুঝতেছি লজিক্যাল অর কি জিনিস। তো আমাদের সিস্টেম তো এভাবে চলবে না। আমার সিস্টেমের রুলস কি, তিনটার মধ্যে একটাই যদি ভুল হয় তাহলে আমি ভিতরে ঢুকে দিব না, আমি সিস্টেম লগ ইন করতে দিব না। এটা আমার কন্ডিশন হওয়া উচিত, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমার করণীয় কি, তখন আসতেছে আমার এন্ড। তা আমরা ট্রু, আমরা কি অর বুঝলাম, তাই না? লজিক্যাল অর, লজিক্যাল অর কিভাবে কাজ করে, যে আমাদের সব কন্ডিশন, আমরা যতগুলো কন্ডিশন লিখছি, দুইটা, যদি দুইটা ট্রু থাকে তাহলে কন্ডিশন ট্রু, যদি ট্রু আর ফলস থাকে অবশ্যই ট্রু, ফলস ট্রু থাকলে তাও ট্রু, যদি সবগুলো ফলস থাকে একটা ট্রু তাও ট্রু। ফলস কখন, যদি সবগুলা ফলস হয় তখন গিয়ে ফলস। ঠিক আছে, মানে সবগুলা কন্ডিশন মিথ্যা হইতে হবে, তারপর কি আমার কন্ডিশন মিথ্যা হবে। যদি একটা সত্যি হয়ে যায় তাহলে পুরো কন্ডিশনই সত্যি। ওকে, এটা হচ্ছে অরের ক্ষেত্রে। তো এটা তো আমাদের সবগুলা ক্ষেত্রে আবার কাজ করা করবে না, কারণ আমার অ্যাপ্লিকেশন কিন্তু অর দিয়ে কাজ, ওটা ঝামেলা। খালি ফলস আর ফলস আমার হচ্ছে কি, ফলস আসবে। ওকে, এখন আসি লজিক্যাল, ফলস বলতেছি, লজিক্যাল হচ্ছে এন্ড। লজিক্যাল এন্ড কিভাবে কাজ করে, তো লজিক্যাল এন্ড কাজ করার জন্য আমি যেটা করবো, এই সেম জিনিস কপি করলাম, ট্রু এন্ড ট্রু, অফ করে দিই। আহ, এটা আপাতত আমি অফ রাখি। ট্রু এবং ট্রু কি আসছে, ট্রু আসছে, এটা কত, 27 নম্বর লাইন, এই 27 নম্বর লাইন। ট্রু এবং ফলস কি আসতেছে, ফলস আসতেছে, মানে ফলস পাইছি, ফলস হয়ে গেছে। ট্রু, ফলস এবং ফলস, অবশ্যই ফলস, দুইটা ফলস তার মানে কন্ডিশনটা মিথ্যা। আচ্ছা, কি বাকি থাকলো, ট্রু আর ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, আর কি কথা, ফলস আর ট্রু, ট্রু আর ফলস। ফলস আগে ট্রু পরে, একই কথা, তাই না? তাও কি ফলস আসতেছে, দেখছেন? মানে এন্ড এর মধ্যে ফলস থাকলে খবর আছে, মানে কন্ডিশন ফলস হলে সমস্যা আছে, পুরো কন্ডিশন ফলস। তো দেখেন আমি আহ সব ট্রু অ্যাড করলাম, করলাম যে তিনটা কন্ডিশন ট্রু, তাহলে অবশ্যই ট্রু, তাই না? ট্রু আসতেছে। 31 নম্বর লাইন, এর মধ্যে কি তিনটা কন্ডিশন ট্রু, একটা কন্ডিশন হচ্ছে ফলস, দেখেন, তাহলে পুরা কন্ডিশনই ফলস। খেয়াল করছেন, যদি আমার কন্ডিশন মধ্যে কোন একটা কন্ডিশন যদি ফলস পড়ে যায়, তো ফুল কন্ডিশনই বাদ, মানে ফলস এর মধ্যে পড়ে যাবে। তো এই লজিকটা আমরা এখানে খাটাইতে পারি। এখন বললাম যে আমার সবগুলো চেক করে দেখতে হবে। এখন দেখেন রং ইউজার দেখাচ্ছে, তো আমি যদি এখন অফ করে দিই, রং ইউজার দেখা, তার মানে সবগুলো ম্যাচ করবে, মানে টেস্ট যদি ঠিক মতো দেই, কপি করি, আর এনামুল নামটা ঠিক মতো যদি দেই, এখন সেভ দেই, এখন কিছুই আসতেছে না, কারণ আমি কিছু দেইনি আসার পরে। এনামুল সাকসেসফুলি লগড ইন ইনটু দ্য সিস্টেম, এর মধ্যে আমি একটা যদি কন্ডিশন ভুল করি তাহলে রং ইউজার। ঠিক আছে, তার মানে আমি যখন কন্ডিশন চেক করবো, আমার দুইটা অপশন আছে, অর অথবা এন্ড। এন্ডে কি হইতে পারে, যে আমাদের সবগুলা কন্ডিশন সত্যি হইলে তারপর পরে লাইনে যাবে, আর অরের ক্ষেত্রে কি, যে কোনো একটা কন্ডিশন সত্যি হইলে পরে লাইনে যাবে। ওকে, সবাই কি লজিক্যাল অর আর এন্ড এর ডিফারেন্সটা বুঝতে পারছি? আমরা চাইলে ইফ কিন্তু একটা লাইনও লিখতে পারি। এবং আমি যদি দেখাই, ইন কেস যদি লাগে আর কি আপনাদের, ফর এক্সাম্পল আপনি লিখলেন যে যদি আমার এইট সমান সমান, বা এইট যদি আমার 30-এর উপরে হয়, ঠিক আছে, তাহলে কি হবে, কনসোল ডট লগ, ওকে, আচ্ছা, এইট লিখতে পারি, আচ্ছা, টেস্ট লিখে দেওয়া বলবো, কিছু মাথায় আসতেছে না, সেভ। তো দেখেন এইচ 30-এর উপরে টেস্ট প্রিন্ট হবে, সো এইচ তো 33 পারফেক্টলি লিখা, আমার ছেলে ইফ কন্ডিশন এক লাইন লিখতে পারে, এইচ ইস, এখানে এইচটা প্রিন্ট করে দিই। ওকে, সো এই আর কি, তো আমরা যদি চাই এইভাবে প্রিন্ট, মানে এক লাইনে ইফ লিখতে পারি, যদি একটা লাইনে প্রিন্ট হয় তখন সেই ক্ষেত্রে মাল্টি লাইন কন্ডিশনে লেখা যাবে না। ওকে, আচ্ছা, এরপর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি, আচ্ছা, এটা হচ্ছে ওয়ান লাইন ইফ কন্ডিশন।
টার্নারি অপারেটর বলে কিছু একটা আছে, মানে শর্টকাটে ইফ এলস দেখা, যেটা আমরা প্রায় ইউজ করি প্রত্যেকবার যখন আমরা রিয়াক্ট নেক্সটে কাজ করি, প্রায় সময় ইউজ করি। হয় এটা না হলো ওইটা। ফর এক্সাম্পল, আমরা বুলিয়ান শিখছিলাম তাই না, লেট ডার্ক মোড ইকুয়ালস টু কিছু একটা হবে, ডার্ক মোড এভাবে না দিয়ে ইজ ডার্ক মোড। ওকে, এটা কন্ডিশন ধরে হচ্ছে ট্রু। ঠিক আছে, আমি বললাম যদি ডার্ক মোড হয়, তো আমি যদি এখানে, আমরা কি শিখছি যে ইজ ডার্ক মোড দিয়ে ই সমান সমান ট্রু দিতাম না, এভাবে শিখছি না? আচ্ছা, এভাবে লেখা আর নর্মালি শুধু এভাবে দিয়ে দেওয়া, জিনিসটা পুরো একই কথা, বুঝতে পারছেন? নর্মালি ইকুয়ালস টু ট্রু দিয়ে বা হচ্ছে শুধু এভাবে ডার্ক মোড কিভাবে প্রেজেন্ট করা, মানে হচ্ছে কি, যে যদি ডার্ক মোড ট্রু হয় বা যদি থাকে বা ভিতরে যদি কোনো ভ্যালু থাকে, ট্রু ট্রু দি ভ্যালু থাকে, ট্রু দি ভ্যালু বলতে আমি বুঝাচ্ছি একটু পরে, নেগেটিভ যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে কি কন্ডিশনটা রান করবে। এখন দেখেন, এইভাবে লেখা আর এখানে ভ্যালু ট্রু সেট করা, এভাবে দেওয়া কন্ডিশন একই কথা। তো আপনি এভাবে দিলে যা আসবে, এভাবে দিলেও সেম জিনিস রান হবে। এটা কি লিখি, কনসোল ডট লগ আর ডার্ক মোড ইজ অন। দেখেন এই সেম কিছু আমি এখানে লিখি, এই দেখেন দুইবার আসছে ডার্ক মোড ইজ অন ট্রু। ঠিক আছে, তো আপনি এভাবে লেখেন অথবা এভাবে লেখেন, জিনিস ঘুরে ফিরে একই কথা। অনেক সময় আমরা বলে দিই এটা হইতে হবে, আর অনেক সময় just যদি এভাবে দিয়ে দেন, তার মানে কি, এটা সমান সমান ট্রু হয়, অথবা এটার মধ্যে যদি কোনো ভ্যালু এক্সিস্ট করে, তাহলে আমার এই কন্ডিশনটা রান করো। ওকে, তো আমরা চাইলে এভাবে লিখতে পারি, আনলেস আপনি এই কয়েকটা ভ্যালু বলে দেন। ঠিক আছে, সো ফলসি ভ্যালুজ ইন জাভাস্ক্রিপ্ট, এটা ইন্টারভিউতে আস্ক করে অনেক সময়। তো ফলসি ভ্যালুজ কি কি, মানে যেগুলো মিথ্যা আর কি, আনডিফাইন্ড, নাল, জিরো, এমটি স্ট্রিং, নেন, ফলস। আমি দিলাম হচ্ছে ডার্ক মোড সমান সমান ট্রু দিচ্ছি না, এটা তো কাজ হওয়ার কথা তাই না, আমি দিলাম এমটি স্ট্রিং দিয়ে দিলাম, এমটি স্ট্রিং সেভ দিলাম। আচ্ছা, সো দেখেন এইটাও রান করে নাই, এটা তো রান করবে না, কারণ এটা সমান সমান ট্রু, এটা তো হয়ই নেই। এটাও রান করে নাই, এটা কেন রান করে নাই, যদি সত্যি হয়। সো এটা সত্যি হয় মানে কি, এই এক দুই তিন এই ছয়টা বাদে যা হবে সবই সত্যি, এই ছয়ের মধ্যে একটা ভ্যালু যদি পড়ে যায় সেটাই মিথ্যা, মানে এটাই ফলসি ভ্যালুস। ওকে, ধরেন ডার্ক মোড সমান সমান এমটি স্ট্রিং মানে কি, মানে হচ্ছে কন্ডিশনটা মিথ্যার পর্যায়ে আছে। ন্যান মানে কি, ন্যান হলো দেখবেন যে এটা প্রিন্ট হচ্ছে না। আমি যদি এলস দিই, এলস দিলে বুঝবেন, এটা তো বুঝছেন, এটা আমি ডিরেক্ট বলে দিচ্ছি ভ্যালু ট্রু হইতে হবে, কিন্তু শুধু আমি ওই ভ্যালুটা দিই তাহলে কি হবে, সেই ক্ষেত্রে বুঝাচ্ছি। কনসোল ডট লগ আমি বললাম আচ্ছা, এটা কিন্তু লাইট মোড ইজ অন, তো লাইট মোড ইজ অন প্রিন্ট হয়ে গেছে, এটা ওই ডার্ক মোড ইজ অন, এটা আর ওপেন হচ্ছে না বা কাজ হচ্ছে না। আচ্ছা, আমি যদি এটা ভ্যালু দিই, তাহলে আমি যদি জিরো দিই হবে, তাহলে কি হবে, তাহলে আবার কাজ করতেছে, কারণ এটার ভিতরে জিরোতে একটা ভ্যালু তাই না, ওই ভ্যালু মানে কি, এখানে কিছু একটা আছে। ওই যে বললাম যদি কিছুটা থাকে, তাহলে এটা কন্ডিশন ট্রু। ওকে, তাই দেখেন এখানে কি ডার্ক মোড এই কন্ডিশন এটা কাজ করতেছে। আচ্ছা, যদি আমি জিরো দিতাম তাহলে কি হতো, তখন গিয়ে আবার কাজ করতো না, কারণ জিরো একটা কি ফলসি ভ্যালু। ঠিক আছে, তো ডার্ক মোড বলতে আমি বুঝি ডার্ক মোড মানে যে লাইট মোড আর ডার্ক মোড হচ্ছে আর কি। ঠিক আছে, হ্যাঁ বুঝলেন, মানে লাইট এখন অন্ধকার হয়ে আছে, এরপর লাইট অন করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা জিরো দেওয়া মানে কি, জিরো মানে জিরো একটা নেগেটিভ, সরি নেগেটিভ ভ্যালু, তো এটাকে সে কন্ডিশনের ফলস হিসেবে কাউন্ট করে আর কি। মানে এখানে নেগেটিভ বলতে বুঝে ফলসি ভ্যালু, বেসিক্যালি এটা ফলসি ভ্যালু, সেটাকে সে ফলস হিসেবে কাউন্ট করে, তাই কন্ডিশন কি লাইট মোড ইজ অন হয়ে গেছে, এটা কন্ডিশন প্রিন্ট করতেছে। ওকে, আচ্ছা, যদি আমি নাল দিই, দেখেন নাল দিলেও কিন্তু ওই সেম, এটা কিন্তু প্রিন্ট হচ্ছে না, পরের লাইন মানে এলস প্রিন্ট হচ্ছে, তার মানে কন্ডিশন ট্রু না। দেখছেন, যদি আমি ন্যান দেই, এই দেখেন এটাও সেম। যদি আমি ফলস দিই, ন্যান মানে হচ্ছে নটা নাম্বার, ফলস দিলেও সেম, আনলেস আমি একটা ভ্যালু দিব, হয় ট্রু দিব, নাহলে কোন একটা ভ্যালু থাকবে। ধরেন 23, 23 আবার কিন্তু সে কাজ করতেছে, কারণ কি 23 বললাম জিরো বাদে বাকি সব হচ্ছে কি ট্রু দি ভ্যালুস। ওকে, মানে এই ছয়টা যদি একটা যদি হয়ে যায়, তাহলে পুরো কন্ডিশনটা ফলস কাউন্ট করতেছে, আনলেস আপনি জাস্ট শুধু এভাবে দিয়ে দেন, জাস্ট ভ্যারিয়েবলটা পাস করে দিচ্ছেন, কোনো কন্ডিশন বলে দেন নাই, শুধু ভ্যারিয়েবল পাস করা মানে হচ্ছে কন্ডিশন ট্রু কিনা এটা বুঝা। ওকে, এটা আমরা অনেক সময় করে থাকি আর কি।
এভাবে লেখা ঠিক আছে, বাট অনেকে দেখবেন যে এভাবে লিখতেছে, এটার মানে হচ্ছে এটা কিছু থাকে আছে কিনা, ভিতরে কিছু প্রেজেন্ট আছে কিনা। ওকে, এটা বললাম এই 6টা বাদে যে কোনো কিছু কাজ দিলে কাজ করবে। ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের কি ট্রু দি ভ্যালুজ আর ফলসি ভ্যালুজ নো ডিফারেন্স। তো আপনাদের কোশ্চেন আসতে পারে ফলসি ভ্যালুজ কি কি জাভাস্ক্রিপ্টে? আনডিফাইন্ড, নাল, জিরো, এমটি স্ট্রিং, ম্যান আর ফলস। ওকে, এখন আমরা আসি শর্টকাটে কিভাবে ইফ এলস লেখা যায়। ঠিক আছে, তো ইফ এলস শর্টকাটে লেখার ওয়ে হচ্ছে আহ ধরেন এভাবে লিখতে পারেন, কন্ডিশন আগে হচ্ছে, রুলস হচ্ছে কি, এভাবে লেখেন বিষয়টাকে। প্রথমে কন্ডিশন, যদি কন্ডিশন, এরপর হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক, যে যদি কন্ডিশন সত্যি হয় তাহলে এটা প্রিন্ট হবে, অথবা এই যে কলম দিয়ে রাখছেন এটা ফলস প্রিন্ট হবে। Okay? সেটা আমি যদি নিজের মতো করতে চাই তাহলে কিভাবে করতে পারি? আচ্ছা, যদি টেম্পারেচার সমান সমান, বলতে পারি যে লেট টেম্প ইকুয়ালস টু হচ্ছে 30, ঠিক আছে? তো বলতে পারি যদি টেম্পারেচার সমান সমান 30 হয়, ঠিক আছে, বা টেম্পারেচার 30-এর যদি বড় হয়, 30-এর বেশি হলে আমি কি বলবো, 30 বা 30-এর বেশি হলে বলতে পারি কনসোল ডট লগ টেম্পারেচার, যদি 30-এর বড় হয় তাহলে হট, আর অথবা টেম্পারেচার ইজ নর্মাল। কি আসছে? টেম্পারেচার ইজ হট। ওকে, তো টেম্প বলতে হচ্ছে টেম্পারেচার বোঝাচ্ছি আমি। তো দেখেন, আমি প্রথমেই কন্ডিশন দিয়ে চেক করতেছি কি সমান সমান, বড় কিনা ছোট কিনা, ঠিক আছে, বা টেম্প আছে কিনা। টেম্প যদি জিরো তাহলে কি হইতো, তাহলে টেম্পারেচার ইজ নর্মাল আসতেছে, কন্ডিশন ফলস এই জন্য। এই আর কি। So, আমরা যদি চাই শুধু একটা ভ্যারিয়েবল পাস করতে পারি, অথবা আমরা কন্ডিশন বলে দিতে পারি যে না, যদি টেম্পারেচার সমান সমান 20-30 হয় তাহলে হচ্ছে টেম্পারেচার হট, না হলে নর্মাল। তো এখানে 20, যদি 20 হয় তখন গিয়ে কাজ করবে, সরি 30 হয় তখন গিয়ে কাজ করবে, এই যে। অথবা আমরা এভাবে ডিরেক্টলি স্ট্রিক ইকুয়ালিটি না করলে বলতে পারি 30-এর বড় 30-এর ছোট, এভাবে কাজ করতে পারি। 30-এর বড় হইলে নর্মাল, 30-এর ছোট হইলে, সরি নর্মাল, 30-এর উপরে হলে হট। তো এই যে বললাম কন্ডিশন দিলাম, যে কন্ডিশন, তারপর হচ্ছে ট্রু কিনা, এই যে ট্রু, ফলস হলে এটা। তো কোনটা কোনটা কি সত্যি, কোনটা 20, তার মানে কি ফলস, নর্মাল প্রিন্ট হয়েছে। Okay? আমি যখন 30-এর বড় দিই, বা ধরেন 32 দিলাম, তাহলে টেম্পারেচার হট, এখন যত বড় ভ্যালু দিই না কেন ওইটাই কাজ করবে। এটা কি, এটা হচ্ছে আমরা টার্নারি অপারেটর বলে। ওকে, আচ্ছা, তো এখন আমি ডিফারেন্সটা, এখন আমরা এভাবে লিখতে পারি, আবার ইভেন ডার্ক মোড জন্য কাজগুলো করতে পারি, এই দেখেন। তো ধরেন আমি এটা আমি আপাতত অফ করে দিই। তো ডার্ক মোড হচ্ছে আপাতত ফলস। ওকে, সো ডার্ক মোড ফলস, আমি এখন কাজ করতে পারি, ডার্ক মোড নিয়ে কাজ করতে পারি, যেমন ভেক্টর, যদি আমার ডার্ক মোড কন্ডিশন দিচ্ছি, ইফ ডার্ক মোড যদি থাকে, থাকে মানে কি, এটা ফলস, ঠিক আছে। তো আমি বললাম যদি থাকে মানে যদি ট্রু হয় তাহলে ডার্ক মোড ইজ অন, অন, অথবা কনসোল ডট লগ ডার্ক মোড ইজ অফ। কোনটা আসছে আমার, ডার্ক মোড হচ্ছে ফলস, তার মানে কি অফ আসবে, অফ আসছে, ডার্ক মোড অফ হচ্ছে। এটার কাজ হচ্ছে প্রথমে কন্ডিশন দেখবে, কন্ডিশন কি ডার্ক মোড, মানে এমনি দিয়ে দেওয়া আর এমনি বলে দেওয়া জিনিসটা একই। মানে এভাবে দিতে পারে, তা বলে দিতে পারেন যদি ট্রু হয় তাহলে, যেমন ডার্ক মোড কি ফলস, তাহলে কোনটা আসবে, ডার্ক মোড অফ আসবে। এভাবে লিখতে পারে, অথবা ডিরেক্টলি জাস্ট ভ্যারিয়েবলটা পাস করে দিলেও হয়, একই কথা। ঠিক আছে, আচ্ছা, সবাই কি টার্নারি অপারেটর বুঝতে পারছি? আমি একটু পরে ডিফারেন্স বুঝাচ্ছি, ইকুয়ালিটি আর স্ট্রিক্ট ইকুয়ালিটি ডিফারেন্সটা কি, মানে ট্রিপল ইকুয়ালস ডাবল ইকুয়ালস ডিফারেন্সটা। আচ্ছা, তো শর্টকাটে যদি ইফ এলস লিখতে চান, দুইটা কন্ডিশন যদি থাকে তাহলে আমরা এবার শর্টকাট লিখতে পারি বিষয়গুলোকে। আচ্ছা, লাস্টে হচ্ছে আমি কেন ট্রিপল ইকুয়াল ইউজ করি, কেন ডাবল ইকুয়াল ইউজ করি, এটা হচ্ছে স্ট্রিক্ট ইকুয়ালিটি। আচ্ছা, তো এখন স্ট্রিক্ট ইকুয়ালিটি আর ইকুয়ালিটির মধ্যে ডিফারেন্সটা আমরা বোঝার ট্রাই করি। আমি যদি দেই ইফ এইচ ইকুয়ালস টু, বললাম লেট
এইজ ইকুয়ালস টু কত, 30, সরি 40, ঠিক আছে। যদি আচ্ছা উপর কোনো এইজ আছে, ইউজার এইজ, পার্সন এইজ, ইফ পার্সন এইজ যদি সমান সমান, দেখেন ডাবল ইকুয়ালস টু 40 হয়, ঠিক আছে, কনসোল ডট লগ এইজ ইজ 40, এটা প্রিন্ট হবে, নাহলে কিছুই প্রিন্ট হবে না। ওকে, হ্যাঁ, এইজ ইজ আচ্ছা 33 কেন আসতো, আচ্ছা পার্সন, আচ্ছা পার্সন এইজ ইজ, এটা প্রিন্ট হয়ে গেল। আচ্ছা এটা আমি অফ করে দিই। আর এখান থেকে নাম বলতে লং টিং বলছি, এটা অফ করে দিলাম। সো মাই এজ ইজ 40 আছে, কেন আমি পার্সন এজ সমান সমান 40 দিছি, এটা পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, অথবা এলস কন্ডিশন দিয়ে নো, নো এজ ফাউন্ড, ওকে, এই কন্ডিশন দিয়ে দিলাম। আর পাশে হচ্ছে এটা পার্সন এজটা প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন যদি বললাম যে পার্সন এজ সমান সমান 40, ঠিক আছে 40, পার্সন এজ সমান না, মানে এটা ভ্যালু হচ্ছে 40, অ্যাসাইন করলাম, চেক করলাম পার্সন এজ ডাবল ইকুয়াল, মানে ইকুয়ালিটি চেক করলাম 40 কিনা, ও বললো হ্যাঁ ঠিক আছে, যদি 40 হয় তাহলে এটা প্রিন্ট করা হয়, বলছে এজ ইজ 40, ফাইন। এখন আমি এটাকে স্ট্রিং বানাই দিলাম, কি এটা নাম্বার না, এটা কি স্ট্রিং করে দিচ্ছি তাই না, যে এজ কি 40 কিনা, সে বলছে হ্যাঁ এজ ইজ 40, ও কিন্তু এলস ফলস দেয় নাই, বলছে না এজ 40, তার মানে এখানে কিন্তু তোমার টাইপ ম্যাটার করতেছে না। আমি যখন টাইপ দেখি, টাইপ কনসোল ডট লগ টাইপ অফ পার্সোনেজ, এটা কি স্ট্রিং তাই না, আগে কি ছিল, আগে ছিল নাম্বার, এই দেখো, ঠিক আছে। আচ্ছা তো আমি স্ট্রিং বানাই দিচ্ছি, স্ট্রিং দিলা কি স্ট্রিং চলে আসছে। আচ্ছা, তো আমার এখানে টাইপ চেক করতেছে না, আমার টাইপ নাম্বার হইলেও বলতে স্ট্রিং বলছে হ্যাঁ 40, ঠিক আছে পারফেক্ট, কোনো সমস্যা নাই, এখানে ভ্যালু তো ম্যাচ করছে নাকি, ভিতরে স্ট্রিং কি নাম্বার সেটা তার দেখার বিষয় না। বাট আমি যখন ট্রিপল ইকুয়ালস দিয়ে দিই, তাহলে কি হইতো, ঠিক আছে, এখানে যখন ট্রিপল ইকুয়ালস দিয়ে দিতাম, এটা আমি এখন অফ করে দিলাম, নট ফাউন্ড, নো এজ ফাউন্ড, আর এখানে 40 দেখাচ্ছে, 40টা বাদ দিয়ে দিই, এখন বুঝতে পারে যেটা দরকার নেই ভ্যালু, নো এজ ফাউন্ড, এখন পারফেক্টলি দেখাচ্ছে। কারণ কি, স্ট্রিক্ট ইকুয়ালিটি কি করে, সে টাইপ সহ চেক করে যে টাইপ কি নাম্বার নাকি স্ট্রিং, এর টাইপ ম্যাচ করবে, দেখলো টাইপ স্ট্রিং, বাট আমি চেক করতেছি টাইপ নাম্বার, তো হইলো না বিষয়টা, তাই না, তখন গিয়ে বলতেছে না এই কন্ডিশন সত্যি না, নো এজ ফাউন্ড কন্ডিশন চলে যায়, কন্ডিশন মিথ্যা। ওকে, সো স্ট্রিক্ট ইকুয়ালিটি কি করে পারফেক্টলি চেক করে, এটা টাইপও ঠিক টাইপও ম্যাচ করে কিনা, ভ্যালুও ম্যাচ করে কিনা, আর এইটা কি করে, এটা ম্যাচ অনলি ভ্যালু, ভ্যালু ঠিক আছে কিনা, ম্যাচ চেক both for value and type. Check only for value. Okay? Value check করে, ঠিক আছে। সবাইকে ডিফারেন্সটা বুঝতে পারছি, স্ট্রিক্ট ইকুয়ালিটি আর ইকুয়ালিটির মধ্যে ডিফারেন্স কি, ডাবল ইকুয়ালস মানে জাস্ট নর্মাল ভ্যালু চেক করে, ভ্যালু মিললেই হয়েছে, কোনো সমস্যা নাই। আর ট্রিপল ইকুয়ালস মানে কি, যেমন এক্স্যাক্টলি স্ট্রিংও ম্যাচ করতে হবে, নাম্বার ভ্যালু ম্যাচ করতে হবে, খালি ইয়া ম্যাচ করলে চলবে না। ওকে, ভাইয়া কখন কোনটা ব্যবহার করবো, মানে ডবল সবসময় ইকুয়াল? ট্রিপল ইকুয়ালস ইউজ করা বেটার, মানে স্ট্রিক্ট ইকুয়ালিটি ইউজ করা বেটার। ওকে, পারফেক্টলি কন্ডিশন চেক করে দেখুন অলওয়েজ, ঠিক আছে। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? কারো কনফিউশন নাই? আচ্ছা, ওকে, আবুল হাসেব ভাই আপনি আছেন? ওকে, সো আমি অ্যাক্টিভ থেকে একজন জিজ্ঞেস করি,
না, কন্ডিশন অনেকগুলা থাকলে আমরা করব না, জাস্ট দুইটা কন্ডিশনের ক্ষেত্রেই হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি একজনকে কোয়েশ্চেন করবো বেসিক্যালি, ঠিক আছে। যেমন হচ্ছে এনামুল হক, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে কথা বলে। জি ভাই। হ্যাঁ, আসসালামু এখন আলাইকুম। আপনি জাভা স্ক্রিপ্টের আজকে ক্লাসের মধ্যে কোয়েশ্চেন করবো, ফলসি ভ্যালুজ কি কি হইতে পারে, দুইটার নাম বলেন। নটা নাম্বার জিরো, তারপর আচ্ছা, দুইটা হয়ে গেছে, আরো দুইটা যদি পারেন কিনা বলেন। টোটাল ছয়টা আছে, ছয়টা পারবেন? নটা নাম্বার জিরো ডিরেক্ট ফলস, তারপরে ওই যে এমটি মানে স্ট্রিং এর ভিতরে কিছু থাকবে না আর কি, এটা খালি যেটা এটা। থ্রি, চারটা হয়েছে আর? তারপর আচ্ছা, আর আর কি কি বাকি আছে, কেউ বলতে পারবেন? নট এ নাম্বার। হ্যাঁ, নয়টা নাম উনি বলছেন। আর কেউ? undefined, ডিফাইন্ড, আরেকটা বাকি আছে। আরেকটা কি? নাল। empty, না, null, এক্সাক্ট। তো আমাদের ছয়টা ভ্যালু আছে। ওকে, তো এটা কোয়েশ্চেন আসতে পারে, তো এটা মনে রাখবেন। ওকে, ধন্যবাদ। অলরাইট, সো এখন আমরা মুভ করি হচ্ছে নেক্সটে। আচ্ছা, সো নেক্সটে আমরা কি মুভ করবো, আমরা এখন কন্ডিশনাল শিখে ফেলছি, এখন দেখি আমরা নাম্বার শিখবো নাকি হচ্ছে আমরা কি শিখাতে দেখি। ওকে, সো আপনারা সেম ভাবে কিন্তু আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অপারেটর গুলো আপনাদের মনে হয় দেখানো হয়েছে। আচ্ছা, একটা দুটো বাকি আছে, আচ্ছা পরে আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা এখন জাভা স্ক্রিপ্ট নাম্বার অনেকগুলো মেথড আছে, ওগুলো শিখার ট্রাই করি। ওকে, আমি জাস্ট নিউ ফাইল তৈরি, যে নাম্বার ডট জেএস। ওকে, আচ্ছা, তো আগেরটা যেটা আছে এটা আমি রিমুভ করে দিলাম, বললাম জাভা স্ক্রিপ্ট নাম্বার গুলো শিখবো ভাই। ওকে, তো নাম্বারের মধ্যে কি কি আছে, কনসোল ডট লগ দিলাম হচ্ছে জেএস নাম্বার, কাজ করে কিনা আসতেছে না কেন, কানেক্ট আমরা করি নাই। নাম্বার জেএস। ওকে, আচ্ছা, তো এখন আমরা আসি, এটা পারফেক্টলি কানেক্টেড হয়ে গেছে, এই যে নাম্বার ডট জেএস, এখানে আমরা কাজ করতেছিলাম, বাকি যা আছে close all, save। নাম্বার জেএস এটা অন করে দিলাম। এখন আমরা এই নাম্বার নিয়ে কাজ করব। তো এটা খুবই একটা মজার বিষয় যে জাভাতে নাম্বার নিয়ে কাজ করা। ওকে, আচ্ছা, প্রথম যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে নাম্বার কি হবে, নাম্বার কাকে বলে। তোমরা জানি নাম্বার কাকে বলে, আমি একটা ভ্যালু দিই যে লেট, আমরা এই অনেক দেখছি এটা কার মডেল, ঠিক আছে, এটা নাম্বার দিলাম যে 2013, নাম্বার দিচ্ছি, স্ট্রিং এ দিই। তুমি টাইপ যদি চেক করো যে কনসোল ডট লগ, টাইপ অফ কার্ড মডেল কি, টাইপ অফ, তাহলে হচ্ছে নাম্বার। জানি নাম্বার, এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট নাম্বার, তাই না? ওকে, সো ভালো কথা, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই নাম্বার। সো এখন কথা হচ্ছে, যেহেতু এটা নাম্বার, তা আমরা এটাকে কি বলি, এটাকে আমরা রাউন্ড নাম্বার বলি। রাউন্ড নাম্বার মানে কি, কোনো আর ডেসিমাল বা হচ্ছে ডট বা কিছু নাই, মানে হচ্ছে দশমিক নাই আর, বা ডটের পর কোনো ভ্যালু এক্সট্রা নাই, এটাকে আমরা রাউন্ড নাম্বার বা ন্যাচারাল নাম্বার বা হচ্ছে ইন্টিজার নাম্বার বলি আর কি। ঠিক আছে, এটা রাউন্ড, যেমন 1 2 3 4 77, মানে যাই ভ্যালু বলো না কেন, যত বড় ভ্যালু হোক না কেন, আনলেস কোনো ডেসিমাল আসবে, এগুলোকে আমরা রাউন্ড নাম্বার বলবো, বা হচ্ছে ন্যাচারাল নাম্বার বলবো, বা হচ্ছে ইন্টিজার নাম্বার বলবো। Okay? আচ্ছা, ইন্টিজার নাম্বার না নাম্বার, এগুলোকে আমরা ন্যাচারাল নাম্বারটাকে না, ভালো কথা, এটা কি একটা পজিটিভ ভ্যালু, কি একটা পজিটিভ ভ্যালু হবে। ওকে, আচ্ছা, গেল। তারপর আমি কি করলাম, এখানে গিয়ে যে লেট একটা ভ্যালু, ধরেন কার মডেল টেস্ট করলাম, তো আমি ধরেন হচ্ছে ডেসিমাল, ডেসিমাল না, ডেসিমাল নাম্বার সমান সমান কি, ধরেন কিছু একটা ডাইনামিক ওয়েভার ডেসিমাল, ঠিক আছে, আমাদের এত দরকার না, আমি দুইটা ভ্যালু করে দিলাম। সো এখন যদি আমি কনসোল ডট লগ করি, যদি নাম্বারই দেখা হয়, আমি টেস্ট করে দেখি যে কি বলে আমাদের, কি আছে, নাম্বারই দেখা, ডিফারেন্স বুঝবো, এখানে বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা,
তো এই টাইপের যখন নর্মালি দেখবো আর কি, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ডেসিমাল নাম্বার। ওকে, নাম্বার বা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, বা ফ্লোটিং পয়েন্টে বলি, ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্সটা আমরা বুঝলাম যে কি কি টাইপের হইতে পারে। আচ্ছা, তো এখন আমি কি করলাম, যে যোগ করবো ধরে, ঠিক আছে? তুমি কার মডেল নাম না দিয়ে, তো থাকুক কার মডেল, কোনো সমস্যা নেই। আমি ধরেন হচ্ছে এখানে আসি, যে লেট নাম 1 ইকুয়ালস টু হচ্ছে ধরেন 304, লেট নাম, আচ্ছা নাম 2 হচ্ছে আমার ইকুয়ালস টু ধরেন 3 পয়েন্ট সামথিং। ওকে, সি এখন আমি যোগ করি যে লেট, আচ্ছা ধরুন লেট অ্যাড ইকুয়ালস টু, আমি অ্যাড করবো যে নাম 1 প্লাস হচ্ছে নাম 2, কনসোল ডট লগি অ্যাড, তাহলে এখানে 307 দশমিক সামথিং দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা আমি একটু অডিওটা বাড়াই দিই। ওকে, আশা করি এখন ঠিক মতো শোনা যাওয়ার কথা। সো দেখেন, তো আমার দুইটা নাম্বার দেওয়া আছে, লেট নাম 1 ইকুয়ালস টু এটা, নাম 2 ইকুয়ালস টু অমুক ভ্যালু, দুইটা ভ্যালু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাড কি নাম 1 প্লাস নাম 2, আচ্ছা দুইটা আমি অ্যাড করলাম, খুব ভালো কথা। তো অ্যাড করার পরে ভ্যালু এখানে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি কি, এখানে ধরেন জিরোর পর অনেকগুলো দশমিক সংখ্যা আসলো, সাপোজ আসতেই পারে, তাই না? তো আপনি চাচ্ছেন যে এতগুলা দশমিক সংখ্যা আপনি দেখাবেন না, আপনি চাচ্ছেন দুইটা দশমিক দেখাবেন বা একটা দশমিক দেখাবেন। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তো আমি যদি বলি অ্যাডিশন ভ্যালু কত, অ্যাডিশন করার পর কি আসছে, এত আসছে। তাই আমি বললাম এত আমার দরকার না, আমার দরকার হচ্ছে কি, যে আমার ধরেন ভ্যালুর দুইটা দশমিক আসবে এমন আর কি। তো দিব টু ফিক্সড, টু ফিক্স যদি 1 দেই, তাহলে দেখেন একটা এক পর্যন্ত, মানে একটা দশমিক পর্যন্ত আসছে। যদি 2 দেই, সরি 12 তো হবে না, যদি 2, ওকে সরি, যদি 2 দেই তাহলে দেখেন দুইটা দশমিক পর্যন্ত গেছে, 2 ঘর পর্যন্ত গেছে। যদি 3 দেই তাহলে 3 ঘর পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে? তো আমি যদি যখন যোগ করব তখন হচ্ছে কি, আমি যদি ভ্যালু বলে দেই, তাহলে ঠিক ওই পর্যন্ত সে যোগ করবে, নিবে আর কি। তো আমার দরকার না, আমি বললাম আমার 2 ঘর পর্যন্ত দরকার, 2 ঘর পর্যন্ত রেজাল্ট দেখাবে। ওকে, এটা হচ্ছে টু ফিক্সড। ওকে, তো টু ফিক্স দিয়ে আমরা কি করি, যে আমি দশমিকের পর কতগুলা ঘর দেখাইতে যাচ্ছি সেটাতে আমি আইডেন্টিফাই করতে পারবো, মানে বলে দিতে পারবো বেসিক্যালি। আচ্ছা, এটা হচ্ছে একটা টাইপ গেল। আচ্ছা, এবার কি শিখলাম, যে টু ফিক্স কিভাবে কাজ করে। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে কি, রাউন্ড নাম্বার। রাউন্ড নাম্বার মানে কি, রাউন্ড নাম্বার থেকে বুঝাইলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, আমরা একটা নাম্বারকে রাউন্ড নাম্বারে কনভার্ট করা ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, তো ফর এক্সাম্পল এই যে একটা ভ্যালু আসতো 307 বা 307, সরি 34 প্লাস 3 কত হয়, 37.46। ভালো কথা। এখন আমি চাচ্ছি এটাকে রাউন্ড ফিগারে নিতে, মানে আমি এই 37 চাচ্ছি না, আমি চাচ্ছি 38 হয়ে যাক, বা 37 থাকুক, কিছু একটা চাচ্ছি আমি, ঠিক আছে? হ্যাঁ ওইটাই আসতেছে আর কি। সো এখন রাউন্ড নাম্বার কি বুঝতে, মানে রাউন্ড বলতে এইভাবে রাউন্ড ফিগার চাচ্ছি, ঠিক আছে? এখন দশমিক ভ্যালু চাচ্ছি না আমি, ঠিক আছে? তো এখন রাউন্ড নাম্বার করার জন্য আমি কি করব, ধরেন আমি একটা ভ্যালু নিতে পারি, আলাদা ভ্যারিয়েবল নিতে পারি, ডিরেক্টলিও করা যায়, দুইটা ওইটা করা, দুইটাই দেখাচ্ছি। সো লেট রাউন্ড নাম্বার ইকুয়াল টু, রাউন্ড নাম ইকুয়াল টু কত, আমার যে অ্যাডিশন ভ্যালুটা আছে না, এখানে কত হয়েছে, 37.46 কিছু একটা আসতেছে, তাই না? তো আমি চাচ্ছি এটাকে রাউন্ডে কনভার্ট করতে। তো কিভাবে করব, জাস্ট ম্যাথ ডট রাউন্ড, একটা মেথড আছে, এটার ভিতরে এটাকে পাঠাই দিব। পাঠাই দিলে এখন যদি কনসোল লক করে, এখন তো কাজ করবে না, রাউন্ড নাম্বারটা কনসোল করতে হবে। কনসোল ডট লক, দেখলাম যে রাউন্ড নাম্বার।
এটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বারটা প্রিন্ট করবো, সেভ দেই। এই দেখেন এটাকে সে কি বানিয়েছে, সাত, মানে আমার আমার আগে আসছিল কত, আগে আসছিল 37.46, বাট রাউন্ড নাম্বার ম্যাট ডট রাউন্ড ইউজ করার পরে আমার দশমিকটা সরে গেছে, এখন এটা রাউন্ড ফিগার হয়ে গেছে, কত 37 হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস নোটিস করার মতো জিনিস আছে, আমি এখন যদি ভ্যালু এখন দিতাম, যে আনসার যদি এমন আসতো 37.56, তাই না? আচ্ছা, তো 0.56 মানে কি, মানে দশমিকের পর যদি 5-এর উপর থাকে তাহলে কিন্তু এখন এটা 38 হয়ে গেছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? মানে যদি এমন হয় যে 0.3, 0.4, 0.2, তাহলে কিন্তু ওই ডিজিটেই থাকবে। দেখেন যদি আমার এখানে 0.4, 0.5ও হয়, তাও 37-এ কিন্তু আছে। যখনই 0.5-এ চলে যাবে, 50-তে চলে যাবে, তখনই দেখেন কি হচ্ছে, 38-এ চলে যাচ্ছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে রাউন্ড ম্যাট ডট রাউন্ড কি করে, যদি দশমিকের পরে 5 চলে আসে, সে রাউন্ড ফিগার পরের লাইনে, মানে পরের সংখ্যায় চলে যায়। আর যদি দশমিকের সংখ্যা 0.5-এর নিচে থাকে, তাহলে সে ওই নাম্বারে রেখে দেয়। ঠিক আছে? আমি এখন যদি 0.5 আছে, দেখেন 38 হয়ে গেছে, 0.9 দিলেও কি একই কথা, মানে 0.5-এর উপরে গেলে আর কি। যদি 0.3 থাকতো তাহলে কি হইতো, 37-এ রেখে দিচ্ছে। ওকে, আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পারছি যে ম্যাট ডট রাউন্ডের কাজ কি। তো এটা আমি জাস্ট হচ্ছে দেখবে, আমি দেখাই 0.5-এর উপরে গেলে নেক্সট ভ্যালুতে চলে যাবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে, এটা ছিল আমরা ডিরেক্টলি এখানে করতে পারতাম, এত কষ্ট করে এভাবে না লিখে আমি ডিরেক্টলি করে লিখতে পারতাম, ম্যাট ডট রাউন্ড লিখে এটাকে কাকে দেখাবো, আমরা ওই অ্যাডটাকে পাঠিয়ে দিতাম, তাও কিন্তু কাজ করতো। ওই আলাদা ভ্যারিয়েবল লিখে এত কাজ না করলেও চলতো। তো আমি দেখাই দিলাম যে আমার যেটা আলাদা ভ্যারিয়েবল লেখা বেটার আর কি, তুমি কেন লিখলাম। ওকে, আচ্ছা, একই কথা। আচ্ছা, সো রাউন্ড নাম্বার গেল। তো সেম ভাবে আমরা আরেকটা দেখবো। তো যদি এমন হয় যে আমার ডেসিমেলের সংখ্যা হচ্ছে কত, এখন আসছে 3.31, আমি কনসোল লকটা অফ, আচ্ছা রাউন্ড থাকুক, পরে গিয়ে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ম্যাট ডট সিল একটা ভ্যালু আছে, ঠিক আছে? তো এখানে কি আমার ডেসিমেল সংখ্যা যাই হোক না কেন, সবসময় তার উপরে লেভেলে চলে যাবে। ফর এক্সাম্পল, আমি এখানে এখানে দিলাম হচ্ছে সিল নাম। ওকে, তো আমি এখন যদি সেভ কনসোল ডট দেই, এটা হচ্ছে আমার ম্যাট ডট সিল, যদি আমরা দিই, সেভ 37 হয়ে গেছে। আচ্ছা, এটা মনে হয় 4.23। আচ্ছা, ম্যাডো রাউন্ড দিয়ে ফেলছি আমরা, এটা কোনো সি দিতে হবে। ওকে, এখন দেখেন এখানে লিখে দিচ্ছি আমি অলরেডি, যদি দশমিকের সংখ্যা যে কোনো ভ্যালু হোক না কেন, সেসব আপনার পরের লাইনে চলে যাবে। তা আপনি যদি ই কমার্স একটা ওয়েবসাইট বানান, ক্লায়েন্ট যদি বলে যে না ভাই, ভ্যালু যদি এমন হয় যে 100 ধরেন হচ্ছে 37, বা হচ্ছে কত 100.01, ঠিক আছে, বা 100.1 সামথিং কিছু হলো টাকার ধরেন মান, যদি এমন হয়, আমরা এখানে ডিরেক্টলি করতে পারি যে আমার ভ্যালু হচ্ছে কত, সামথিং লাইক 10, সেভ দিলাম, তাহলে 101 হয়ে গেছে। দেখছেন, 101 দিলাম, তাহলে 101 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এরকম হয় যে 2 দিলাম, তাও কিন্তু 101ই হয়ে যাচ্ছে। তার মানে দশমিক সংখ্যা আসলেই সে পরের লাইনে নিয়ে নিয়ে যাচ্ছে। সেটা আপনার করতে পারে। অনেক ক্লায়েন্ট যদি চায় যে না, আমার প্রোডাক্টের কি হবে, ভ্যালু দশমিক আসতেই 1 টাকা বেড়ে যাবে অটোমেটিক, হয় না, অনেকে করে না, তা আপনি রাউন্ড ফিগার আনতে পারেন এভাবে। ঠিক আছে, তো এইভাবে করে আমি কি করতে পারি, যে আমার দশমিক যদি আসেও, যে যদি 1.1ও আসে, ঠিক আছে, তাও কিন্তু 101 টাকা বিল করতেছে আমাকে। বুঝতে পারছি? তো অনেকে ছাড় দেয় না, আপনি ছাড় দিলেন না। এটা হচ্ছে ম্যাট ডট সিলের কাজ। তাহলে কি বুঝতে পারছি ডিফারেন্সটা কি? তো এটা হচ্ছে আমরা এখানে ডিরেক্টলি হচ্ছে আমরা এখানে একবারে করে দিচ্ছি, রাইট, এক্স্যাক্টলি। তো আপনি যদি এখানে যে কোনো ভ্যালু দিতে পারেন। ওকে, তো দেখেন আমি 99.1 আসলো, এটা তো 99 রাখলেও পারতাম, বাট এটা কি, এটা 100 করে দিচ্ছে, রাউন্ড ফিগার মানে দিচ্ছে। 0.1 যে রাউন্ড ফিগার মানে হয় না, বাট তাও আপনি যেটা করতে পারেন এই মেথডটা ইউজ করে। বাট রাউন্ডের ক্ষেত্রে এটা কিন্তু হইতো না, রাউন্ডে তো 99 রাখতো, দেখেন 99 রাখতো। বাট সিল কি করতেছে, ডেসিমেল আসতেই এরপর রাউন্ড ফিগার বানিয়ে দিচ্ছে, পরের ওয়ার্ডে নিয়ে, মানে পরের লাইনে নিয়ে, এবার পরের সংখ্যায় নিয়ে, ওকে, আপার লেভেলে নিয়ে। আচ্ছা,
এই গেল। আচ্ছা, তো এরপর আরেকটা, এরকম করে আরো অনেকগুলো মেথড আছে, আমরা একটা করে কভার করবো। তো এরপর ধরেন হচ্ছে কি ম্যাট ডট ফ্লোর। ওকে, সো ম্যাট ডট ফ্লোর এর কাজ কি, সেটা আমরা ইউজ করে দেখি। সো লেট ফ্লোর বা ফ্লোটিং নাম্বার বা ফ্লোট নাম্বার ফ্লোর নাম্বার ম্যাট ডট ফ্লোর আমরা যদি ইউজ করি তাহলে কি হবে, আমি দিলাম হচ্ছে এটার মধ্যে ভ্যালু পাস করলাম কত, ওই অ্যাডিশনটা পাস করে দিলাম কনসোল ডট লগ ফ্লোর, এটাকে আমি হচ্ছে ফ্লোর নাম্বারটা ইউজ করতে যাচ্ছি 37। এটা কি করছে 37। আচ্ছা, তো এটা হচ্ছে ঠিক ঠিক তার উল্টাটা। আপনি যদি দরদি কাজ মানে ক্লায়েন্ট হন, যে আপনি চাচ্ছেন না আপনার কাস্টমারকে আপনি বেশি চার্জ করতে, আপনি চাচ্ছেন যে ভ্যালু যাই হোক ডেসিমেল যাই আসুক না কেন সে সবসময় ওই নাম্বারে তাকে রেখে দিবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমার ভ্যালু এখন আসছে কত 37.31, তাই না, 331 আর কি, আমাকে 37ই রাখতেছে। যদি এমন হয় 37 দশমিক, বা আমি এখানে ডিরেক্ট ভ্যালু বসাই দিই ওইখান থেকে না নেই, ধর এমন যদি হয় 99.9, তাহলে কি হয় দেখেন 99.9 হওয়া সত্ত্বেও 99 আমাকে দিতেছে, আমাকে ক্লায়েন্ট 100 টাকা চার্জ করতেছে না। কারণ কি, ওই আমরা যে ম্যাট ডট ফ্লোরে যেটা হয় সে সবসময় যে ভ্যালুতে ছিলাম ওই ভ্যালুই রাখবে, ওই ডেসিমেল 0.9 হোক বা 0.8 হোক যাই হোক, আমি আপার লেভেলে নিব না, মানে পরের সংখ্যায় নিব না, ওই সংখ্যায় রেখে দিব। আর সিল কি করতো, সিলের ক্ষেত্রে যেটা হইতো যে দশমিক আসলেই পরের নাম্বারে নিয়ে যাচ্ছি, দেখেন, বুঝতে পারছেন। তো আমি এখানে আরেকটা, এখানে আমি ধরেন হচ্ছে 99 দিয়ে এক্সাম্পল দিই। এই দেখেন এই অ্যাডিশনটা আমি আপাতত রিমুভ করে দিই, রাউন্ড নাম্বারে 99 চলে আসতেছে 0.4 দেওয়ার পরে। আর সিলে কি হচ্ছে 99.1 দেওয়ার সত্ত্বেও পরের লাইনে চলে যাচ্ছে। আর রাউন্ড নাম্বার 0.5 দেওয়ার পরে হচ্ছে চেঞ্জ করতেছে ভ্যালু 0.5 সামথিং যাই হোক না কেন, ওকে। বাট 0.34 আগ পর্যন্ত সে ওই ভ্যালুতে রাখতেছে, রাউন্ড নাম্বারের ক্ষেত্রে আর কি। আর আর ফ্লোরের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি ভ্যালু যাই দেন না কেন, ডেসিমেল যত বড় ভ্যালু হোক না কেন, সে সবসময় ওই নাম্বারে থেকে যাচ্ছে, ওকে। আচ্ছা, মানে একটু জাস্টিফাই বলতে পারে, যদি আপনি প্রোডাক্ট বেসিসে মানে কোনো প্রোডাক্ট বানান, ওইখানে যদি চার্জ করেন ট্রানজেকশনে বা ব্যাটে, ভ্যালু আসলো $99.99, আপনি $100 চার্জ না করে $99 চার্জ করছেন, একটা কম রাখছেন, তখন সেক্ষেত্রে আপনি ম্যাট ডট ফ্লোর ইউজ করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনে ক্যালকুলেশনের ক্ষেত্রে, ওকে। ওকে, সেখানে আমরা এটা বসাই দিলাম, লেখা ছিল doesn't take the upper value how higher the decimal value is, okay। আচ্ছা, সো নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নেগেটিভ ভ্যালু যদি থাকে তাহলে কি হবে। এখন আপনি কিছু একটা বাইর করলেন বানাইলেন, ওইখানে রেজাল্ট আসছে নেগেটিভ, তাহলে সমস্যা না, তো নেগেটিভ তাহা যাবে না, অলওয়েজ পজিটিভ আসতে হবে। তো ধরেন লেট কি লেখা যেত ভ্যালু ইকুয়ালস টু, ঠিক আছে, প্রাইস কি আসতো, এমন ক্যালকুলেশন করছেন ভ্যালু চলে আসে নেগেটিভে চলে আসছে, সেটা সমস্যা না, হিউজ বড় সমস্যা। তো আপনি চাচ্ছেন না, যদি নেগেটিভে চলে আসে তো পজিটিভ বানাই দিন, অলওয়েজ সেটাকে হইতে পারে, এমন কিছু হইতে পারে বিভিন্ন কাজে। তো এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কি হবে ম্যাট ডট এবিএস, আমি কিছু একটা আনবো, আমি যদি প্রাইস দিই সেভ দেই, এই দেখেন 45 বানাইছে, এটাকে আমি বলতে পারি এটাকে অ্যাবসোলুট। এমন এটা অনেক জায়গায় লাগে আর কি, অ্যাবসোলুট, এটাকে অ্যাবসোলুট ভ্যালু বলে আর কি। আচ্ছা, অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে আমাদের, এটা নেন আসতো গেল, ও আচ্ছা আমি তো রিমুভ প্রাইস, তাও তো এটা আসার কথা, আমি ভুল জায়গায় দিয়ে বসাই দিছি, দুঃখিত। প্রাইস কে এখন বসাই দিই 45, ঠিক আছে। সো নেগেটিভ ভ্যালু পাঠালে সেটা পজিটিভ বানায়, সেটা অ্যাবসলিউট ভ্যালু বলে, ওকে, ঠিক আছে। তো আমরা চাইলে এমন কিছু করতে পারি, যদি আমার আউটকাম কখন নেগেটিভ আসে এটাকে পজিটিভ বানায় দেয় আমাদের কাজ, তাহলে আমরা এবিএস ইউজ করতে পারি, মানে বাইকের এবিএস না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এবিএস, ম্যাট ডট এবিএস একটা ফাংশন আছে, ঠিক ওটার মতো, ওকে। নেগেটিভ মানে পজিটিভ ভ্যালুকে নেগেটিভ করে দাও, সরি নেগেটিভ ভ্যালুকে পজিটিভ বানায় দাও, উল্টা বলে ফেলছে। যাই হোক, সো আশা করি বুঝতে পারছেন যে ডিফারেন্সটা কোথায়, ওকে। লাস্ট, সো এরপর আমরা জানি যে টাইপ বের করা। তো টাইপ বের করার জন্য আমি এত কষ্ট করে টাইপ আমি জানি যে নাম্বার টাইপ কিভাবে বের করতে হয়।
যাই হোক, সো আরেকটা কাজ আমরা করে ফেলি, সেটা হচ্ছে যদি আপনি নর্মালি চান একটা নাম্বারকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা হচ্ছে ডেসিমাল নাম্বারে বা ইন্টিজার নাম্বারে কনভার্ট করতে, আপনি চাইলে খুব ইজিলি পারবেন। ফর এক্সাম্পল, আপনার কাছে একটা ভ্যালু আসে, যেমন আমি যদি ম্যাথ ডট টু সিল ইউজ করি, টু ফিক্স ইউজ করে দেখবেন, আপনার খেয়াল করে দেখেন, এই দেখেন, এটাকে আমি কমেন্ট আউট করে ফেলি, ডিফারেন্সটা দেখেন, দেখছেন? এই স্ট্রিং এ আসতেছে না ভ্যালু? খেয়াল করছেন টু ফিক্স ইউজ করলে কি হয়, স্ট্রিং হয়ে যায়, দেখেন সাদা হয়ে গেছে। আমরা জানি সাদা হলে স্ট্রিং বুঝায়। এটা আরো ভালো বোঝার জন্য আমি কি করলাম, টাইপ অফ লাগাই দিলাম, স্ট্রিং, দেখছেন? টু ফিক্স ইউজ করলে কি করে, স্ট্রিং বানাই দেয়। এটা প্রবলেম না? আমি ধরেন এটাকে বললাম কনস্ট্যান্ট প্রাইস ইকুয়ালস টু কি, এটা এটা ধরুন আমার প্রাইস, আমাকে প্রাইস বের করে দিল, আচ্ছা এই প্রাইস, আচ্ছা প্রোডাক্ট প্রাইস দিলাম, প্রোডাক্ট প্রাইস হচ্ছে এটা। তো এখন আমার প্রোডাক্ট প্রাইস কত আছে, 37.31, ঠিক আছে, ডেসিমেল করার পর আর কি। এখন আমি চাচ্ছি যে না, প্রোডাক্ট প্রাইস আমি হচ্ছে এভাবে রাখবো না, আমি চাচ্ছি যে এটাকে আমি অন্যভাবে হ্যান্ডেল করবো, যে যদি কখনো দশমিক চলে আসে। এখন দেখেন, পরের বার আপনি চাচ্ছেন যে ব্যাট অ্যাড করতে, আমি এখন কি করলাম, যে কনস্ট্যান্ট ব্যাট কত, ব্যাট হচ্ছে আমার 20 ডলারের সাথে বা 20 টাকার সাথে ওই প্রোডাক্ট প্রাইস যা আসতেছে অ্যাড হবে। আপনি বহুত ভালো মানুষ, ব্যাট অ্যাড করছেন 20 টাকা, কোনো সমস্যা নেই। আমাদের কনসোল ডট লগ দেখি টোটাল প্রাইস, টোটাল প্রাইস, টোটাল প্রাইস কি করলো, টোটাল প্রাইস হচ্ছে আমার ব্যাট। তো টোটাল প্রাইস আপনি দেখতে যাচ্ছেন এখন কত আসছে টোটাল প্রাইস, আহ এত কেমনে আসছে দেখেন, 20,237.31, মানে 0.31, এত বড় আসার কথা কেন, রিজন কি? রিজন হচ্ছে স্ট্রিং স্ট্রিং এর নাম্বারটা যোগ হয়ে গেছে। তো এই যে 20-এর 20 বসে গেছে, আর এখানে 37.31 পুরোটা বসে গেছে, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এটা আবার সলভ করে দেবো, কারণ স্ট্রিং এর সাথে নাম্বার যোগ করে দিচ্ছে, এটা সমস্যা। এই সমস্যার সমাধানটা কি? তখন সেই ক্ষেত্রে যদি এমন অনেক ক্ষেত্রে হইতে পারে যে নাম্বারটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে ইন কেস, তখন সেই ক্ষেত্রে যদি আপনি এটাকে রাউন্ড ফিগারে কনভার্ট করতে চান, তাহলে ব্যবহার করবেন কি, পার্স ইন্ট। তাহলে কি করবে, এটাকে রাউন্ড ফিগার কনভার্ট করবে। এখন দেখেন 57 আসতেছে, বাট দশমিক আসে নাই, আসছে দশমিক কিন্তু আসে না, এটা ইস্যু। কারণ আপনার কি দশমিক সহ লাগবে, যে দশমিক সহ আসবে, তখন সেক্ষেত্রে আপনি এটাকে পার্স ফ্লোট করতে পারেন, মানে এক্সাক্ট ভ্যালুটা আনতে যাচ্ছেন, তাহলে দেখেন দশমিক সহ চলে আসছে। হ্যাঁ, নাম্বার মেথড দিয়েও ট্রাই করতে পারেন। আচ্ছা ট্রাই করে দেখি চলে। তো ধরেন এটাকে আমি ফ্লোরে কনভার্ট করবো, যত ভ্যালু আসুক না কেন। আচ্ছা এটা একটা আরেকটা ইস্যু, তখন তোমার দশমিক চলে যাবে। আমরা নাম্বার ইউজ করতে পারি, বাট তখন দশমিক চলে যাবে, আমি দশমিক রাখতে যাচ্ছি, তখন সেক্ষেত্রে অবশ্যই আমার ওই পার্স ফ্লোরটা ইউজ করতে হবে, যদি আপনি দশমিক রাখতে চান। যদি দশমিক রাখতে না চান, তখন পার্স ইন্ট ইউজ করবেন, ঠিক আছে? এই দেখেন 57 চলে আসছে, এবার আমি দশমিক সহ চান, দশমিক সহ কাউন্ট করবে, তাহলে হচ্ছে পার্স ফ্লোর দিতে হবে। এটার মধ্যে ওই ভ্যালুটা পাস করে দিচ্ছি, এটাকে সে এখন ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কনভার্ট করে, দশমিক সহ নাম্বারে কনভার্ট করে দিচ্ছি। আর এটাতে কি, দশমিক ছাড়া রাউন্ড ফিগারে কনভার্ট করে দিচ্ছি, মানে ওই নাম্বারে কনভার্ট করছি বেসিক্যালি। আপনি চাইলে যদি দশমিক ছাড়া চান, তাহলে ম্যাথ ডট ফ্লোর সিল রাউন্ড এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, পার্সেন্ট ছাড়া। ওকে, তাও কাজ করবে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, সেটা গেল হচ্ছে আমাদের মোটামুটি কিভাবে কনভার্ট করবো। তো একটা ছোট প্রবলেম করে ফেলি, প্রবলেম সলভিং, যেটা প্রায় সময় প্রত্যেক ক্লাসেই দেখাই, সেটা হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করা, ঠিক আছে? জেনারেট, আচ্ছা একটা র্যান্ডম নাম্বার আপনি জেনারেট করবেন, না নাম্বার মেথড দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, ওকে। আচ্ছা, সো র্যান্ডম নাম্বার জেনারেট কতটুকু করবেন, মানে 1 থেকে 2, 2 থেকে 3, 1 থেকে 10, 20 থেকে 30, এমন আর কি জেনারেট করে যাচ্ছে। সো র্যান্ডম নাম্বার জেনারেট করে লিখলাম যে লেট বা কনস্ট্যান্ট র্যান্ডম নাম্বার, ওকে এভাবে দিলাম, না রানার না নাম্বার।
তো র্যান্ডম নাম্বার সমান সমান কি, ম্যাথ ডট র্যান্ডম একটা অপশন আছে, যদি আমি এটা দেই, সেভ দেই, এই দেখেন একটা র্যান্ডম নাম্বার জেনারেট হয়েছে। ওকে, এই দেখেন। So আমি যদি রিলোড দেই, প্রত্যেকবার দেখেন একটা র্যান্ডম নাম্বার কি আমাকে দ্বারা জেনারেট করে দিচ্ছে, কত থেকে, 0 থেকে 1-এর মধ্যে, 0 to 1, মানে 0.9 পর্যন্ত আসবে, বাট 1 হবে না কখনোই, মানে 1-এর আগ পর্যন্ত আর কি, দেখেন। ওকে, তো কখনো 1 হচ্ছে না, 0.9 আসতেছে, বাট কখনো 1 হবে না, 0 থেকে 1-এর মধ্যে। আচ্ছা, তো আমি চাচ্ছি এটার সাথে কি, যে আমি চাচ্ছি না এটা এটা হচ্ছে 7 পর্যন্ত বা 10 পর্যন্ত জেনারেট করে দিবে, তাহলে কি যোগ করবো, এটার সাথে আমি 7 যোগ করলাম। ভালো কথা, এখন কি হচ্ছে দেখেন, 0 থেকে 7 পর্যন্ত, মানে 6 পর্যন্ত আমার মানে 7 কাউন্ট করবে না, কারণ হচ্ছে আমি 7টা ছাড়া আমি 10 দিলে 9 পর্যন্ত কাজ কাজ করবে, আর 10 আসবে না কখনো, মানে ঠিকঠাক 8 পর্যন্ত দেখেন, 9 আসছে আবার 10 কখনো আসে নাই, 0 থেকে শুরু করে, তাই না? আচ্ছা, তার মানে সে পারফেক্টলি কাজ করতেছে। তো এখন আপনি চাচ্ছেন যে দশমিক তো আসা যাবে না ভাই, তো দশমিক যাতে আসা না যায়, এখন আপনি কোন কন্ডিশন অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে দশমিক যদি এমন হয়, 1 থেকে 10 চাচ্ছেন, বাট দশমিক ছাড়া, তাহলে আপনি কি ইউজ করবেন? ফর এক্সাম্পল এখানে দেখেন, যদি ম্যাথটা রাউন্ড ইউজ করি, তাহলে 0.5 যদি হয়, চিন্তা করেন, তাহলে কি কি হয়ে যাচ্ছে, আমার এটা 100 হয়ে যাচ্ছে। 0.5 যদি ইউজ করি, 100, আমি চাচ্ছি না 10 যাতে না আসে, আমার কন্ডিশন হচ্ছে 10 যাতে না আসে, 9 পর্যন্ত জেনারেট হবে। তখন যদি আপনি ইনকেস ধরেন 9.5 চলে, তখন কি ম্যাথ ডট রাউন্ড ইউজ করে 10 বানিয়ে দিবে, প্রবলেম না, তো রাউন্ড তো ইউজ করা যাবে না। সিল ইউজ করলে কি হবে, সিল ইউজ করলে সে সবসময় উপর ভ্যালু চলে যাবে, যদি পয়েন্ট চলেও আসে ইনকেস, সবসময় 1 ভ্যালু বাড়াই দিবে, তাই না? আর ফ্লোর, ফ্লোর কি, আমার যত বড়ই দশমিক সংখ্যা আসুক না কেন, আমার ভ্যালুটা বাড়াবে না, তাই তো নাকি? তো আমি যদি এখন যদি চাই, মানে ভালো একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি ডাইস চিন্তা করেন, আমরা সবাই কি লুডো খেলছি না, লুডোতে কি হয়, 1 থেকে 6 পর্যন্ত নাম্বার উঠে হয়, 1, 9, 2, 3, 4, 5, 6, 6 বেশি উঠে না, তাই না? ছক্কার বেশি উঠে, কোনো উঠে না। তো আপনি যদি এই সেম জিনিসটা, সেম রুলসটা যদি এখানে ফলো করতে চান, যে না আমার হাইয়েস্ট ভ্যালুই উঠবে 6, তাহলে দেখেন আমার কি উঠে, আমার এখন প্রত্যেকবার 1, 2, 3, 4, শূন্য শূন্য আসা যাবে না, ঠিক আছে? তো এইটা আমার সলভ করতে হবে যাতে আমার কি শূন্য না আসে। ওকে, আচ্ছা, তো আমরা চাইলে ডিরেক্টলি কি করতে পারি, এটাকে ফ্লোরের মধ্যে কনভার্ট করতে পারি। এখন দেখেন এই পুরোটা যেটা আছে, প্রত্যেকবার পেস্ট করে দিই ম্যাথ ডট র্যান্ডম 6, এখন কি হচ্ছে, প্রত্যেকবার এখন ভ্যালু দশমিক আসছে, ওই দেখেন এখন শূন্য শূন্য আসা যাবে না, আমি বলবো 7 পর্যন্ত আসবে, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি এখান থেকে, আচ্ছা 0, আচ্ছা 0 আসতেছে, আমি 0 আনতে পারবো না, 0 যদি আনতে না চাই, আমি একটা কাজ করতে পারি, এখানে যা হচ্ছে এটার সাথে দিন শেষে আমি 1 যোগ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ইস্যু হইতে পারে, এটাকে আমি এভাবে করতে পারি যে 6 পরে গিয়ে 1 যোগ করি, তাহলে এটা সলভ হয়ে যাবে, দেখেন, তাহলে কোনো 0 আসবে না, 0 আসে, একবার 0 আসে না। আচ্ছা 0 আসে কিনা, 0 আসার কথা না, দেখেন 0 আসে না। আচ্ছা, রিজনটা বুঝেন, রিজনটা হচ্ছে সে কাউন্ট করবে হচ্ছে র্যান্ডম নাম্বার কি 0 থেকে 6-এর মধ্যে, সরি 0 থেকে 5-এর মধ্যে, তাই না? 5-এর মধ্যে কাউন্ট করবেন, 6 বাদ দিয়ে আমি শিখছি কি ওই নাম্বারটা বাদ দিয়ে, তারপরে 0 থেকে 5-এর মধ্যে কাউন্ট করবে, বাট আমার লাগবে কত, 6 পর্যন্ত, বাট আমি 7 দিয়ে দিই ডিরেক্টলি, তাহলে তো 0 সহ চলে আসবে, 0 থেকে 6-এর মধ্যে কাউন্ট, 0 তো আসতে, 0 তো লাগবে না আমার, তো 0 ছাড়া করতে গেলে কি করলাম, যে 6 পর্যন্ত কাউন্ট করার পরে তার মানে ভ্যালু আমাকে 0 থেকে 5-এর মধ্যে দিচ্ছে, যদি এমনি কিছু দিয়ে দিই তার সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে বেশি 6 হবে, বাট 7 কখনো হবে না। তো এর মধ্যে কি হবে, আমি 1 থেকে 6-এর মধ্যে সংখ্যা পাবো, 0 পাবো না, 7ও পাবো না, হয়ে গেল। আর ম্যাট ডট ফ্লোর রিজনটা কি, ফ্লোর হচ্ছে কি
ডেসিমেল সংখ্যা যাই হোক না কেন বাড়াবে না, ওইটাকে রেখে দিবে। ওকে, এই দেখেন এখন কিন্তু পারফেক্টলি কাজ করছে। ওকে, সবাই কি বুঝতে পারছি এটা কিভাবে করা হয়েছে? এখন যদি আপনাকে একটু বলে যে একটা 4 ডিজিটের ওটিপি জেনারেট করে দেবে, কিভাবে জেনারেট করবে? কনস্ট্যান্ট, আচ্ছা কনস্ট্যান্ট জেনারেট ওটিপি, ছোট হাতের দিই, ওটিপি জেনারেট করবেন কত, যে 4 ডিজিটের। সেম ভাবে ম্যাথ ডট র্যান্ডম কত সংখ্যার, আগে আমি কনসোল লগ দিয়ে জেনারেট ওটিপি দিই, কত আসে, অনেকগুলো আসছে। আমি বললাম যে না ভাই আমার হচ্ছে 4 সংখ্যার লাগবে, দিলাম 4 সংখ্যা। তো এখন যেটা হচ্ছে যে 0 থেকে শুরু করে 1000-এর মধ্যে জেনারেট হচ্ছে, আমি বললাম 9000 পর্যন্ত জেনারেট হবে। এই দেখেন। তাহলে কি অনেক সময় 3 ডিজিটে চলে আসতে পারে না, 7 চলে আসছে, হঠাৎ 7 চলে আসছে, এমনও হইতে পারে হঠাৎ করে 3 ডিজিটের সংখ্যা চলে আসতে পারে। কারণ এটা 0 থেকে শুরু করে একদম 9000 পর্যন্ত, আর আমি চাচ্ছি অলওয়েজ 4 হয়। ওকে, কারণ অনেক এমন অনেক হইতে পারে, অনেক যখন 3 সংখ্যা চলে আসলে একটু আগে, এটা যাতে না হয়। তো এটার সাথে কি হলো, অলওয়েজ যাই হোক না কেন অলওয়েজ তার সাথে 1000 যোগ হবে। তো 1000 যোগ করলেও সমস্যা কি, কারণ 10,000 হবে, 10,000 তো হবে না, 9999 পর্যন্ত নিবে সে, 10,000 তো তখন নিবে না। সেভাবে আমরা সবসময় 4 ডিজিট নাম্বার হবে। বাট আমার ডেসিমাল দরকার নেই, ডেসিমাল অফ করার জন্য আমি ম্যাথ ডট ফ্লোর ইউজ করতে পারি। কেন, যদি ইন কেস 9999 চলে আসে, 0.9 চলে আসে, তাহলে কিন্তু 0.1 চলে, তাহলে কিন্তু 10,000 বানাই দিবে, তাই আমি অন্য কোনোটা ইউজ করবো না। এখন দেখেন অলওয়েজ 4 ডিজিট নাম্বার জেনারেট করে দিচ্ছে, সেটা 9000 যোগ করে 4 ডিজিট আসবে, আমি যদি আরো এক বাড়াতে চাই তাহলে করতে পারি। এই যে পার 5 ডিজিটে আসবে, 5 ডিজিট নাম্বার জেনারেট হবে, আরেকটা বাড়াইতে এখন 6 ডিজিটের নাম্বার যোগ হবে। এই দেখেন। ওকে, এই তো সবাইকে বুঝতে পারছি যে মানে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করে সেটাকে কত ডিজিট করব, কেন 1000 যোগ করছি, কেন 1 যোগ করছি, এটা সব বুঝতে পারছি, ক্লিয়ার হতে পারছি। জাস্ট ওই ডিজিটে রাখার জন্য আমরা 1000 যোগ 10,000 যোগ করছি, এখানে প্রায় কত 6 ডিজিটের জন্য প্রায় লাখ, 10 লাখ দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে 9,09,99 পর্যন্ত হয়, এর মধ্যে 10,000 না হয়, যাতে 6-7 ডিজিট না হয়ে যায়। ওকে, এই তো। সো এখন যদি কারো কোনো কনফিউশন থাকে এই কন্ডিশন আর নাম্বার নিয়ে আস্ক করতে পারেন যে ভাই বুঝি নাই। আচ্ছা, এখন এখানে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, 10টা প্রবলেম, এটা আমি ক্লাসরুমে অ্যাড করে দেবো, আপনার টাস্ক হচ্ছে এগুলাকে ফিক্স করা। ঠিক আছে, যে 2টা নাম্বার মধ্যে বড় নাম্বার কেটে বের করা, এগুলো সব ইফ এলস দিয়ে করবেন। কেউ যদি অন্য কোনো মেথড আছে তাহলে কিন্তু হবে না, সবাই কি করবেন, ইফ এলস আমি যা শিখাইছে এর মধ্যে দিয়ে করতে হবে। আপনি গুগল থেকে কি শিখছেন বা অন্য জায়গা থেকে কপি করে কি করছেন ওটা দিলে হবে না, আমি যেও শিখাইছি ওই মেথড গুলো প্র্যাকটিস মানে সলভ গুলো করতে হবে। তো এখানে না না পারার মতো আসলে কিছুই নাই, যদি কোয়েশ্চেন না বুঝেন অবশ্যই সাপোর্টে চলে যাবেন, সলভ দ্য প্রবলেম উইথ জাভা চেক উইথ নাম্বার ডিভিজিবল বাই 10 অর নট। ওকে, সো এখানে অনেকগুলো পারবেন না আমি জানি, অনেকগুলো আপনারা পারবেন না, বাট সবগুলো ট্রাই করবেন, কারণ একটা ক্লাসে আমি ধরে ধরে যাদের যে ইস্যু ওগুলো সলভ করে দিব। ঠিক আছে, যেগুলো নিজেরা ট্রায়াল দিবেন। ওকে, সো যেটা পারবে না কোনো সমস্যা নাই, যেটা পারেন সেটা করে আগে করে, যেটা পারবেন আমি নিজে করে দেখাই দিব যে কিভাবে করতে হবে। ওকে, বাট এগুলো ম্যাক্সিমাম পারার কথা, মানে আজকে এতদিন যা শিখছি এর মধ্যেই আছে জিনিসগুলো, এর বাইরে কিছু নাই। ওকে, যদি এর মধ্যে কিছু চলেও আসে কোনো সমস্যা নেই, আমি পরে সলভ করে দিব। ওকে, আমি ক্লাসরুমে আপনাদের অ্যাড করে দিচ্ছি এখন, আপনারা প্র্যাকটিস শুরু করতে পারেন। আচ্ছা, স্পেলিং অনেক ভুল আছে। ওকে, এই তো।